কুষ্টিয়ার পর এবার খুলনায় আলোচিত ইসলামী বক্তা ও জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। সোমবার দুপুরে খুলনা মহানগর হাকিম আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি গ্রহণ করেছেন এবং তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? এই কো কো ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে? পানি নিয়ে আয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া ৩ আসনের জামাতে ইসলামের প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে এবার খুলনায় মানহানির মামলা দায়ের করা হয়েছে। ১৯ জানুয়ারি সকালে খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতে মামলাটি দায়ের করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম বাপ্পি। জানা যায়, খুলনা মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে ধর্মীয় বক্তা আমির হামজা উনি কোনো এক মাহফিল বা সমাবেশে তাকে নিয়ে কটূক্তি করেছেন এবং তার নামের ব্যঙ্গাত্মক একটা রূপ দিয়ে তিনি বক্তৃতা দিয়েছেন। যিনি বাদী হয়েছেন এই মামলার, তিনি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং খুলনা মহানগর সভাপতি। তিনি গত ১৬ তারিখ শুক্রবার রাত অনুমান ৯:৩০টায় এখানকার যে কার্যালয়, সেই কার্যালয়ে বসে উনি ইলেকট্রনিক্স ডিভাইসে এটি দেখতে পান এবং সেখানে সাধারণ জনগণও ছিল। এটা দেখার কারণে ওখানে যেমন এই আদালতের এখতিয়ারাধীন এলাকায় যেমন মানহানি হয়েছে, তেমন সারা দেশে মানহানি হয়েছে বলে তিনি দাবি করেছেন। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শ্রবণ করেছেন এবং শ্রবণ শেষে তিনি মামলাটি গ্রহণ করে ওসি সোনাডাঙ্গা থানা বরাবর তদন্ত করে আগামী ২৪/৫ তারিখে প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করবার আদেশ দিয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এজাহারে বলা হয়, গত ১৬ জানুয়ারি খুলনা মহানগরীর সি&বি কলোনিতে অবস্থিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আসামির বক্তব্য নজরে আসে। ওই বক্তব্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গ করে জনসম্মুখে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে? কুকুর বলবে কুকুর, পানি নিয়ে আয়। বাদীর অভিযোগ, উক্ত বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তার পরিবার, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতাকর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়। মামলার এজাহারে কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটার বাসিন্দা মুফতি আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে। এছাড়া মামলায় ৫ জনকে সাক্ষী করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।